আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গতকালকে বাজারে গেছিলাম কোনো একটা দরকারে, তখন শুনি মাইকিং করতেছে যে আগামীকালকে হবে টাঙ্গাইল বনাম নেত্রকোনা জেলা টিমের মধ্যে একটা খেলা। এই কারণে খেলার খবর পাওয়া মাত্রই আমি আর বিন্দুমাত্র কিছু ভাবি নাই, চলে আসি মাঠে। তো যখন মাঠে আইতাছি তখন দেখি যে মোটামুটি ভালোই ছিল দিনটা। তারপর আসার পথের মাঝে দেখা বৃষ্টির যে কারণে হচ্ছে রাস্তায় অনেকটা থেমে গেছি, এবং আমি এখানে খেলার মাঠে আস্তে আস্তে প্রায় অর্ধেক খেলা শেষ, হাফ টাইম শেষ। এবং দেখেন কি পরিমাণ দর্শক এই বৃষ্টির মাঝেও। যদি বৃষ্টি না হইতো তাহলে আমার মনে হয় আরো বেশি দর্শক হইতো। এখন যে পরিমাণ দর্শক, এটা হচ্ছে বড় একটা স্টেডিয়াম, নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম। দেখেন ওই পাশে দর্শক নাই একটাও, একদম মানে ফাঁকা। জাস্ট এই পাশে একটা সাইটের মানে পুরা স্টেডিয়ামে 10 ভাগের 1 ভাগ অংশের মাঝে হচ্ছে অংশের একটা গেট খুলে দিছে, জাস্ট এখানে সবাই এসে দাঁড়াইছে। এখন আসি মাঠের কথায়। বৃষ্টির জন্য হচ্ছে মাঠ হচ্ছে কাদায় বইরে গেছে। মাঠে দেখেন পানিও দেখা যাচ্ছে, কাদাও দেখা যাচ্ছে। ব্যাপারটা অনেকটা শাইল ক্ষেতের মতোই, যদিও একটা স্টেডিয়ামের মাঠ, কিন্তু এটা অনেকটা শাইল ক্ষেতের মতো হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা প্লেয়ারের গায়ে হচ্ছে কাদা লাগছে, কারণ বৃষ্টির জন্য মোটামুটি ভালোই কাদাই হয়েছে এখানে। টাঙ্গাইল জেলা টিমের পোলাপান শুরুর দিকে বেশি একটা ভালো করতে না পারলেও হাফ টাইমের পরে দিকে তারা ভালোই পারফর্ম করতেছে, এবং তারা হচ্ছে ভালো ফাসিং পদ্ধতিতে খেলতেছিল। তবে যত যাই খেলুক না কেন, এদিকে হচ্ছে আমাদের কোচ আওয়াল ভাই আছে এবং তার শিষ্যরা বা তার সাগরেদরা, তাদের কাছে তো তারা ফেরে ওঠার কোনো চান্সই আসে না। আওয়াল ভাইকে অনেকদিন যাবৎ চিনি, তো যখনই কোনো একটা প্লেয়ার মিস করে তখনই হচ্ছে আওয়াল ভাই তাকে অনেক ভালো করে শাসন করে, এবং আওয়াল ভাইয়ের তখন যে চেহারাটা সেটা সত্যি দেখার মতোই। যাই হোক, এগুলো না করলে অবশ্য একটা প্লেয়ার ভালো করে প্লেয়ার হিসেবে গড়ে উঠতে পারে না। যেহেতু আমি গরিব মানুষ ভাই, আমার মোবাইলটা বেশি একটা ভালো না, এই কারণে আপনারা সুন্দর করে খেলাটা দেখা যাচ্ছে না। যদি আজকে ভালো একটা মোবাইল থাকতো তাহলে জুম করে সুন্দর করে ক্লিয়ার করে দেখাতে পারতাম। তা আফসোস, আমার মোবাইলটা খারাপ দেখে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, শুধু বক বক করতেছি। আমি যখনই খেলার মাঠে ঢুকি তখন শুনি যে অলরেডি 2টা গোল নাকি খায়ালছে আমাদের টাঙ্গাইল পার্শ্ববর্তী জেলার পোলাফান। এরপর একটা একটা কইরা খাইতে খাইতে মোট 60টা গোল তারা হজম করে। মাশা আল্লাহ, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা একটা গোল করতে পারছিল, কিন্তু এছাড়া তার 2 থেকে 3টা গোল করার মতো সুযোগ পাইছিল, কিন্তু তারা সেটা কাজে লাগাইতে পারে নাই। তাদের স্ট্রাইকারের হচ্ছে ব্যর্থতা ছিল, কারণ আমাদের ডিফেন্স ছিল খুব শক্তিশালী। দুর্দর্শ ডিফেন্স হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা টিমের ডিফেন্স। তবে খেলা দেখে যেটা মনে হলো, আমাদের নেত্রকোনা জেলা টিমের জুনিয়র টিম হচ্ছে খেলছে, এখানে সিনিয়র টিম খেলে না। যদি সিনিয়র টিম খেলতো তাহলে মনে হয় 11 জনকে 11টা গোলে দিতে পারতো। খেলার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা এবং টান রয়েছে। ছোটবেলা যেহেতু খেলাধুলা করতাম, এই জন্য খেলার খবর শুনলে ঘরে বসে থাকতে পারি না, চলে আসি যত দূরেই হোক না কেন। এইদিকে অ্যাটাক পাল্টা অ্যাটাক হচ্ছে চলতেই ছিল। এই দেখেন এখন হচ্ছে এই সবুজ জার্সিগুলো হচ্ছে টাঙ্গাইল এবং লাল জার্সি হচ্ছে নেত্রকোনা। দেখেন একটার পর একটা অ্যাটাক চলতেই আছে। তারাও সর্বোচ্চ চেষ্টা করতেছে গোলগুলো শুধরানোর জন্য, কিন্তু তারা পারতেছে না। আমার মতো আর হচ্ছে অনেকে খেলা দেখতে আসছে। এর পাশাপাশি দেখলাম এক লোক আইছে, তার বউরে লুই আইছে, তার শালিকারে লুই আইছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলো যে বউরে এবং শালিকারে নিয়ে একসাথে খেলা দেখতে আসে। এরা মানে শালীনতা বজায় রেখে আছে। আর কিছু কয়েকটা মেয়েরে দেখলাম যে আইসে এমন তাহলে শরীরে অন্য নাই, কিছু নাই, ঠিক নাই, এবং রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে। যদি গেটের সামনে দাঁড়ায় রয়েছে, মানুষ একজন সামনে দিয়ে যাইবো, তাদেরকে দেখে দেখে যাইবো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।